এটা বুঝলাম যে নাক দিয়ে পানি পড়ার আসলে অনেকগুলো কারণ থাকতে পারে। অনেক কারণ আছে। ভয় পাওয়ার কিছু আছে? রোগীরা শুরুতেই তো ভয় পেয়ে যান, অনেক ক্ষেত্রে ঘাবড়ে যান। রোগীদের জন্য কি পরামর্শ? আসলে নাক দিয়ে পানি পড়া যদি অ্যালার্জিক কারণে হয় তাহলে কিন্তু আপনার একেবারেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি অ্যালার্জি খাবার কন্ট্রোল করবেন, অ্যালার্জি জাতীয় পরিবেশে যাবেন না। নাকের ভিতর কিছু নাক ওয়াশ করা যায়, নাকের ভিতরে স্টেরয়েড স্প্রে ব্যবহার করা যাবে, অ্যান্টিহিস্টামিন গ্রুপের ওষুধ যদি আপনি খান তাহলে এটা কন্ট্রোলে থাকবে। এখন অ্যালার্জিক রাইনাইটিসের জন্য আমরা খুব আধুনিক অপারেশনও কিন্তু করছি, যে নার্ভের মাধ্যমে যে সিনায় নাকের সিক্রেশন বা এই পানি পড়ার জন্য দায়ী আপনার পোস্টেরিয়র নেজাল নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, আমরা এই পোস্টেরিয়র নেজাল নার্ভটি কেটে দিই। আচ্ছা। ফলে এই সিগন্যালটা নাকের ভিতর আসতে পারে না। আপনার প্যারাসিম্প্যাথেটিক যে সিগন্যালের জন্য নাক দিয়ে পানি পড়ে, এই সিগন্যালটা যখন আসে না তখন কিন্তু নাক অটোমেটিক ড্রাই হয়ে যায়। আমরা এন্ডোস্কোপিক্যালি খুবই মিনিমাল ইনভেসিভ অপারেশন রোগীকে শুধুমাত্র নাক অপাস করে করি এবং রোগী অপারেশন থিয়েটারে হেঁটে ঢুকে এবং হেঁটে বের হয়ে বাসায় চলে যায়। হাসপাতালে একদিন স্টে করতে হয় না অ্যালার্জিক রাইনাইটিসের জন্য, এবং রোগীরা অসাধারণ থাকে। পোস্টেরিয়র নেজাল নিউরেক্টমি করলে রোগীরা অসাধারণ অ্যালার্জি কন্ট্রোল। এটা তো আধুনিক প্রক্রিয়াতেই চিকিৎসা, খুবই আধুনিক প্রক্রিয়া অপারেশন, এবং এটা বাংলাদেশের সব জায়গা পোস্টেরিয়র নেজাল নিউরেক্টমি বা যে অপারেশনের কথা বলছি এটা কিন্তু বাংলাদেশের সব জায়গায় হয় না এবং সবাই করে না, কিন্তু আপনি তো করছেন, আমরা সাকসেসফুলি এটা করছি।